নবী মুসা সাল্লাম বলেছিলেন, এ আল্লাহ পাকের দরবেশ বান্দা, আপনার কি জীবনের কোনো শখ নাই? আপনার কি জীবনের কোনো স্বাদ নাই? বলে, আমার জীবনে দুটো শখ রয়েছে, আমার জীবনে দুটো শখ রয়েছে। এক নম্বর শখ হলো এ জামানায় নাকি নবী মুসা আলাইহিস সালাম এসেছেন, যদি ওনাকে একবার পেতাম, হাতে হাত দিয়ে একবার মুসাফা করে নিতাম। বলে, আর কি শখ আছে? বলে, আর একটা শখ আছে, এক গিলাস যদি ঠান্ডা পানি পেতাম, এক গিলাস ঠান্ডা পানি খেতাম। বলার সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম দুটো হাত বাড়িয়ে দিলেন। এ আল্লাহ দরবেশ বান্দা, আমার সঙ্গে মুসাফা করলেন। আমি হলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নামও হলো নবী মুসা। মুসাফা হয়ে গেল। নবী মুসা সাল্লাম ছুটে ছুটে এক গ্লাস পানি নিয়ে এলেন, আল্লাহ তাআলা দরবেশ বান্দাকে খাওয়াবেন। পানি আনতে গিয়ে এসে দেখে আল্লাহ তাআলার দরবেশ বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছেন। নবী মুসা আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 বললেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই মানুষটা এতদিন আপনার ইবাদত করছে, আজকে এক গ্লাস পানি খেতে চাইলো, পানিটা খেতে দিলেন না, তার আগেই মওত হয়ে গেল। আল্লাহ গো, যদি পানিটা খেতে দিতেন মনটা শান্তি হতো, পানি খাওয়ার আগে মওত হয়ে গেল। আল্লাহ পাক, ওই মানুষটাকে আপনি পানিটা খেতে দিলেন না কেন? আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মুসা, আমার বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 450 বছর আমার জিকির করেছে, 450 বছর আমি আল্লাহ ওকে খাইয়েছি। আজকে তোমাকে দেখে পানিটা আমার কাছে না আছে, নবী মুসা তোমার কাছে পানি চাইলো, এক গ্লাস পানি খাবো, আমি আল্লাহ আমার কাছে পানিটা চেয়ে তোমার কাছে পানি চাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওর পানি খাওয়ার স্বাদ মিটিয়ে দিলাম, ওকে আর পানি খেতে দিলাম না। কেননা আমার বান্দা আমি আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে চাক, এটা আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। কেননা আমি আল্লাহ চাই আমার বান্দার আমি ছাড়া মাঝখানে যেন আর অন্য কেউ না এসে যায়। বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ দেব, আমার উপর তাওয়াক্কুল কর, আমার উপর তাওয়াক্কুল, আমি আল্লাহ দেব। যুগে যুগে দিয়ে এসেছি, আসমান থেকে পানি কে দিচ্ছে? মরুভূমির মতো সব শুকিয়ে গেছে, দেখছেন না? মরুভূমির মতো শুকিয়ে গেছে। আল্লাহ পানি দেবে, এই শুকনো মাটি থেকে ফুঁড়ে ফুঁড়ে কাঁচা তরু তাজা ঘাস আবার বেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিচ্ছে? আসমান থেকে পানিটা কে বর্ষণ করছে? আমি আল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ আমি আল্লাহ করে থাকি, আল্লাহ ছাড়া তাওয়াক্কুল। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। তোমরা আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশক, মানুষ বড় বেওফা নাশক। হ্যাঁ, আল্লাহ দিচ্ছেন। মেঘ ওসিলা, পানি আল্লাহ দেয়। মেঘ ওসিলা, পানি আল্লাহ দেয়। রোদ ওসিলা, পৃথিবী আলো করেন আল্লাহ। চাঁদ ওসিলা, রাতকে আলো করে দেয় আমার আল্লাহ।
সবকিছুর মালিক কে? আল্লাহ পাক। তোমার আমার মালিক কে? তোমার আমার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি সর্বদিক দিয়ে সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক, तमाम বিশ্বের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা सल्ले अला सब रोज उनका तस्वर में रहना ए अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना ए अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ए फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाह के ला तुक्सुहा इन्नल इंसाना लज़ानुल कफ्फार। आय আমার বান্দাগণেরা, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে যদি গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। দেখেছেন ফুলের মালা, মন্ত্রীরা এসছে, গোটা স্টেজ ফুলের মালা খাটানো। মন্ত্রী যে ওই ফুলের মালাটা আর আজকের জলসাই এই যে গাঁদা ফুলটা, দুটো ফুল এক নয়। এই ফুলটা আমার হাতে যে জলসায় আজকে ফুলটা এসেছে, এই ফুলটা আজকে জলসার ফুল। কোরআনের মাহফিলে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মাহফিলে এসেছে, এই ফুলটা আল্লাহর কাছে কত খুশি। যে কাঠ দিয়ে আলমারি হয়, কাঠ দিয়ে ড্রেসিং টেবিল হয়, কাঠ দিয়ে সোফা হয়, কাঠ দিয়ে তক্তপোষ হয়, কাঠ দিয়ে টেবিল হয়, চেয়ার হয়, ফার্নিচার হয়, কাঠে কত কি হয়। রেহেলের কাঠটা আল্লাহ তাআলার কাছে কত খুশি। আল্লাহ আপনি আমাকে কোরআনের সঙ্গে সম্পর্ক করে দিয়েছেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি বাড়িয়ে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। যতটা পারেন বাবা আল্লাহ ইবলিসের ধোঁকা থেকে বাঁচান।
আল্লাহ ইবলিসের দাগা থেকে বাঁচান। পৃথিবীতে ঘুরছেন, চিন্তা নেই, পৃথিবীতে ঘুরছেন, কোনো চিন্তা নাই, ফ্রি মাইন্ড, মন ফ্রি, হাসি ফুর্তি, আনন্দ, ঠাট্টা, মজা, কিচ্ছু বাদ নেই। আর নামাজে দাঁড়ালে তামাম পৃথিবী চঞ্চন করছে, ঝনঝন ঝনঝন করছে। যে মানুষকে কিভাবে টুপি পরাবো, মানুষকে কিভাবে ফিতনা করব, মানুষকে কিভাবে অশান্তি করব, মানুষকে কিভাবে জ্বালাবো, কার কখন কিভাবে ক্ষয়ক্ষতি করব, কার মেয়ের বিয়েতে কান ভাঙানি দেবো, কার ছেলের বিয়েতে কান ভাঙানি দেবো, কার কোনটা মেরে লবো, প্রত্যেকটা জায়গাতে ব্রেন টনটন করে কাজ করার জন্য। কিভাবে ওকে পিন মেরে জব্দ করব, কি করে ওকে জব্দ করব, সব টনটন করছে। আর নামাজে দাঁড়ালে মন স্থির নেই, মন চঞ্চল, হাই হাই হাই। আসল জায়গাতেই গোলমাল। কেন ওখানে তো কই গোলমাল হলো না? এরপরে এটা ধরবো, ওর পরে ওটা ধরবো, তারপরে এটাকে ধরবো, একে ফোন করে ওকে জব্দ করব, ওর কাছ থেকে একে নিয়ে আসবো, তারপরে ওকে ওই করবো। এ তো ভালো বেরেন কাজ করছে। নামাজে খৌফে ইলাহি এসেছিল, আল্লাহর ভয় এসেছে, নামাজে মন স্থির হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যান, আল্লাহ পাকের কাছে কেঁদে জারে জার হয়ে যান। তিনি ছাড়া উপায় নাই, বেঁচিয়ে রেখেছে তিনি, খাওয়াচ্ছেন তিনি, কথাবার্তা বলাচ্ছেন তিনি, এক আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। কচির মা, গরুর গোশটা আজকে অর্ধেক রান্না করে কাল অর্ধেক করবে। বাজার থেকে 1.5 কেজি গোশ এনেছেন, হয় 1.5 কেজি গোশ বাজারে এনেছেন। কচির মা যে আজকে অর্ধেক না দেবে, কাল অর্ধেক না দেবে। কচির মা যে, ও কচির মা যে কি বলছেন শোনো, মাছটা একটু বেশি আছে, আজকে অর্ধেকটা রাঁধো, কাল অর্ধেকটা রাঁধবে। জি হ্যাঁ, যে কত চাল আছে? কচির আব্বা আর কিলো 15 মতো চাল আছে। আচ্ছা ঠিক আছে। আলু কতটা আছে? আলু আছে প্রায় হবে 7 কেজি। ও ঠিক আছে। তক্তপোষের তলায় আলু বিছিয়ে রেখেছেন, ধান, চাল, পুরুই সব বুঝাই আছে, তেল ট্যাঙ্ক বুঝাই, টিন আছে, গোশ ফ্রিজে, মাছ ফ্রিজে রেডি আছে, আদা রসুন বেটে মেশিনে দিয়ে ডাব্বাতে কোটোতে রেডি আছে, হলুদ লঙ্কা রেডি আছে। কচির মা সকালবেলা উঠে একদম মাশাআল্লাহ একদম খুশবুতে ভরপুর পেঁয়াজ বেরেস্তা করে একদম লাল করে রান্না, ঘর ভর্তি। কোথা পেলে গো? আলমারি থেকে বের করেছি, ফ্রিজ থেকে বের করেছি, তক্তপোষের তলা থেকে চাল বের করেছি, বস্তা থেকে চাল নিয়েছি, তক্তপোষের তলা থেকে আলু নিয়েছি, কোটো থেকে ডাল নিয়েছি, কোটো থেকে হলুদ নিয়েছি। আপনার এসব আপনার মজুদ করা, আপনি কিনে কিনে দোকান থেকে এনে মজুদ করে রেখেছেন, আলমারিতে রেখেছেন আপনার। বগটা বগ কোথা পেল? আছে। বগ কোন মাছটা খাবে?
কোন পুকুর ধারে যাবে, কোন মাছটা কখন ভাসবে, মাছরাঙা টুক করে নিয়ে পালাবে। বক রেখেছে মাছটাকে, মাছরাঙা পাখি রেখেছে মাছটাকে। যে আল্লাহ ওর রুজি আপনার বাঁশ ধারের নিচেই পুকুরের মাছটা ভাসবে, ওই মাছ ভাসবে আল্লাহর হুকুমে ভাসবে, পাখিটা লাফ মারবে আল্লাহর হুকুমে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াদ্দু নিমাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযানুমুল কাফফার। মানুষ বড় বেওফা নাশকর। তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। তাই নাকি? আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াচ্ছে। সব আমার রাস্তা দিয়ে আসছে অন্ধকারে, হেঁটে হেঁটে একদম এলাকার ডন ধরেছে পাহাড়ের উপরে এক দল ডাকাত। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আছে বের কর। খুঁজে খাঁজে গোটা কত পয়সা পেয়েছে, আর কিছু নেই। বলেন না হারামখোর, তোকে মরাকে মেরে হাত গুন্দ করলাম, ছুঁচোকে মেরে হাত গুন্দ করেছি, এইটুকু পয়সা তুই জানি এলাকার খুব বড় লোক, এত কম পয়সা? 12-14টা ডাকাত মিলে হাত পায়ে দড়ি বেঁধে একদম সেপটে বেঁধেছে, কুরবানির গরুর মতো, কুরবানির পশুর মতো সেপটে বেঁধেছে। টান টান বাঘটাকে টেনে নিয়েছ। হ্যাঁ, খালি হাতে বেরিয়েছে, এত কম পয়সা। পাহাড়ের উপরে দিয়ে মেরেছে এক লাথি, হাত পায়ে দড়ি বাঁধা, গড় 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 করে নিচেই পড়ছে। ডাকাতরা চলে গেছে। আলমারি বুঝায় আমার, আমি খাই, আল্লাহ খাওয়ায়। এবার কি হবে? কেউ নেই তো, পাহাড়ের নিচে পড়েছে, হাত পাত মুখ টুক ছিলে পড়ে আছে। এবার কি হবে? মরণ বাঁচন লড়াই, কে খুলবে? যে এবার যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। আল্লাহ, এবার মাছরাঙা। কথা বুঝেছেন না? পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে। হ্যাঁ, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে, পড়ে এসে পানিতে। কোথায় যাবি রে? 12টা কিষান লেগিয়েছি, জল খাবার নিয়ে যাচ্ছি। কপি চাষ, বেগুন চাষ, আলু চাষ, 12টা কিষান লেগিয়েছেন। এই কোথায় যাবি? ব্যাগ বোঝাই করে। কি আছে রা? ওই যে 12টা লোক লেগেছে, মাঠে কাজ করছে, জল খাবার নিয়ে যাচ্ছে। জল খাবার, পানি খানি, কি খাবার? পানি খাবার। এই লোক কাজ করছে, মিস্ত্রি কাজ করছে, পানি খাবার নিয়ে যাচ্ছে। দুটো করে ফুলুলি আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, একটা কাঁচা লঙ্কা আছে, একটু পেঁয়াজ দিয়েছে। পানি খানি, কি খাবার? এই কচি, কি খাবার? জল খাবার না পানি খাবার? পানি খানি। হাতে পায়ে দড়ি পড়ে আছে পাহাড়ের গায়ে। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে। কথা বুঝেছেন? আর মাছ ভাসছে, মাছরাঙা নিয়ে ছুটছে। এবার হাতে পায়ে দড়ি বাঁধা। আল্লাহ, এবার কি হলো? ওই মাছরাঙা ভাসছে। তাওয়াক্কুল, আল্লাহ খাওয়াবে, খাবো, ভাসবে আল্লাহর হুকুমে, ছোপ মারবো আল্লাহর হুকুমে।
হাতে পায়ে দড়ি। ও তো বলতো আমার আলমারি থেকে নিয়ে আমি খাই, আল্লাহ কোথা খাওয়াই। এবার আল্লাহ কোথা থেকে বগ, আর কোথায় কি একটা কালো বগ উড়ে, কালো কাক উড়ে এসে গোটা পাউরুটি কা 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 পাউরুটি গালে নিয়ে ওই পাহাড়ের গায়ে হাতে পায়ে দড়ি বাঁধা কাকটা এসে বসেছে বুকটায়, কাক এসে বসেছে বুকে, ঠোঁট দিয়ে রুটিটা ছেড়ে আর ওর গালে দেয়, ছেড়ে আর গালে দেয়। দেখেছেন, পাকে চেয়ে থাকে বগ চুল উড়ে চলে, পাকে চেয়ে থাকে বগ চুল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে আল্লাহর হুকুমে। আল্লাহ এবার ওই মাছরাঙার মতো এর কেস, কাক এসে এবারে খাওয়াচ্ছে, ছিঁড়ছে আর গালে দিচ্ছে, ছিঁড়ছে আর দিচ্ছে। আল্লাহ মেহেরবান, ইয়া রাজিকুল ইবাদ, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা রিজকান কাসীরা, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা রিজকান কাসীরা, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা রিজকান কাসীরা, ইয়া আল্লাহ ইয়া গনি ইয়া রাজিকুল ইবাদ, ইয়া আল্লাহ ইয়া গনি ইয়া রাজিকুল ইবাদ, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আমার আল্লাহ পাকের একটা নাম ইয়া রাজ্জাক। তাম পৃথিবীর রিজকের মালিক কে? ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। নবী মুসা আলাইহিস সালাম কটা বাজে কইছি কটা বাজে? 11:30 বেজেছে। এই 12টা 2 হয়ে গেছে। তোমরা কিছু বলুনি? হ্যাঁ, আমার জান খারাপ করছি, রোজ রাত জাগা জান টানছে না। 11:30 কিয়াম করার কথা, 12টা 2 হয়ে গেল। যাকে এটা বলে হযরত নবী মুসা আলাইহিস সালাম, অসুবিধা হচ্ছে না? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। পথের মাঝখানে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। হাজী সাহেব চলে যাচ্ছেন নাকি? হাজী সাহেব আল্লাহর কাবার মেহমান গো। হ্যাঁ, যে নবী মুসা আলাইহিস সালাম, জি হ্যাঁ, একটা লোক আল্লাহর ইবাদত করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথা থেকে পায়ের নখের ডগা, মাথার চুলের ডগা, পায়ের নখের ডগা, গোটা শরীরটায় মৌমাছি কামড়াচ্ছে। মৌমাছি গোটা শরীরটায় কামড়াচ্ছে। জবান মুবারক দিয়ে আমার আল্লাহ পাকের জিকির চলতে লেগেছে। আল্লাহ 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 আল্লাহ। ও সোনারা,
জবান মুবারক দিয়ে আমার আল্লাহ পাকের জিকির চলতে লেগেছে। নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লোকটা দাঁড়িয়ে আছে, গোটা শরীরে 24 ঘন্টা মৌমাছি কামড়াচ্ছে, থুক করছে। আল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা অবাক হয়ে গিয়ে আল্লাহ পাকের ওই দরবেশ বান্দাকে বলেছিলেন, হে আল্লাহ তাআলার দরবেশ বান্দা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের জিকির করতে লেগেছি। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, হে আল্লাহ তাআলার দরবেশ বান্দা, এই জায়গাতে আপনি কতদিন দাঁড়িয়ে আছেন? নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার দরবেশ বান্দা বলেছিলেন, আমি এই জায়গাতে 650 বছর দাঁড়িয়ে আছি। কোন রওয়ায়েতে এসেছে 650 বছর, কোন রওয়ায়েতে এসেছে 450 বছর। কথা বুঝেছেন? কি করছেন গো? আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত। ও সুবহানাল্লাহ, আপনার কোনো কষ্ট হচ্ছে না? এইভাবে বুলতাগুলো কামড়াচ্ছে, একটা মশা কামড়ালে সহ্য হয় না, কানের কাছে ভু 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 ভু, সারা রাত ঘুমোতে চায় না, খালি হাতটা ওই দিকেই যাচ্ছে, খালি হাতটা ওই দিকেই যাচ্ছে। মশারির ভিতরে কানের কাছে গুনগুন গুনগুন টর্চলাইট মেরে মেরে দেখছেন, ঘুম আসছে না। সারা রাত, সারা মাস, সারা বছর একভাবে কামড়াচ্ছে, আপনার কোনো কষ্ট হয়নি? আল্লাহ তাআলা দরবেশ বান্দা বলেছিলেন, আমার কোনো কষ্ট হয় না, এতে আমার উপকার হয়েছে, এতে আমার লাভ হয়েছে। বলে কি লাভ হলো? বলে একটা না, এই বুলতা মৌমাছি গুলো কামড়াবার জন্য আর আমার 1 ঘন্টাও ঘুম হয় না, জ্বালার চোটে ঘুম আসে না, আমার আল্লাহ পাকের জিকির আমার বন্ধ হয় না। এ কেমনে আমার উপকার করেছে, আমার ঘুম হচ্ছে না, বেশ জেগে জেগে আমি আল্লাহর তাসবিহ করছি। দেখেছেন? জেগে জেগে আমার ইবাদতটা করা যাচ্ছে। এর কামড়াবার জ্বালাতে ঘুম আসছে না, এর কামড়াবার জ্বালাতে ঘুম আসছে না, জেগে জেগে আল্লাহর তাসবিহটা করতে পারছি। সর্বনাশ, কে রে? নবী মুসা, হ্যাঁ, গত কুরবানির আগের কুরবানিতে আমার আম্মাজান আমাকে বললেন, গত কুরবানির আগের কুরবানি আমার আম্মাজান আমাকে বললেন, কোচি কোচি তোর নানার আব্বার নামটা দে না কুরবানিতে, তোর নানার আব্বার নাম। কথা বুঝেছি? নামটা কি? বলে বাবা আমি তো তখন খুব ছোট, আমি জানি না, খোঁজলে দিন। খোঁজ নিতে 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 যেহেতু আম্মাজান বলেছেন মায়ের শখ, তোর নানার বাপের নাম বললে বিশ্বাস করবেন না, প্রায় 5-7 দিন আমাদের যত আত্মীয় আছে আমার আম্মাজানের দিক দিয়ে সমস্ত পুরনো মুরব্বীদের কাছে খোঁজ খবর নিলাম, হদিস পেলাম, মানে নামটা পর্যন্ত মিটে গেছে, নামটা পর্যন্ত মিটে গেছে। কথা বুঝেছেন?
কিসের গরম? কোন গরমে লাফাচ্ছেন? হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। শোবেন না? কেন অশান্তি লাগাচ্ছেন? শোবেন না কবরে? কেন ফিতনা লাগাচ্ছেন? কবরে শোবেন না? কেন সুন্দর পরিবেশকে নষ্ট করছেন? কবরে শোবেন না? কবরে শোবেন না? আল্লাহর কাছে মুখ দেখাবেন না? কেন পরিবেশ নষ্ট করছেন? ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানের সাথে লাগলেন। কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল আলো বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল। ও ভাই জানেরা, আল্লাহ পাকের বান্দাগণেরা এই মানুষগুলোকে দেখে তারা সব অবাক হয়ে গিয়ে তারা সব ওই দিক পানে তাকিয়ে থাকবে। এত সুন্দর মানুষ কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এরা কারা? এরা কি কোন নবী না, এরা কোন পয়গম্বর, এরা কোন সাহাবা না, এরা কোন তাবেঈন, এরা কোন ইমাম না, এরা কোন পীর মাশায়েখ, এরা কোন পীর বুজুর্গ সুফি দরবেশ না, না, এরা কারা? এদের পরিচয়টা কি আছে? আয় আমার আল্লাহ পাক এত ভয়ঙ্কর দিনেতে, এত কঠিন দিনেতে এদের চেহারাটা এত সুন্দর চেহারা, আল্লাহ এদের পরিচয়টা আমরা জানতে চাই। আল্লাহ এরা কারা? ও ভাই জানেরা, ও আমার জিরান গাছা কামড়া পাড়া এলাকার মানুষেরা, আল্লাহ তাআলার তরফ থেকে জানিয়ে দেয়া হবে, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, এরা কোন নবী নয়, এরা কোন পয়গম্বর নয়, এরা কোন সাহাবা নয়, এরা কোন তাবেঈন নয়, এরা কোন পীর মাশায়েখ বুজুর্গ সুফি দরবেশ নয়। তবে এরা কারা? আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হবে। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার কথা যেখানে আলোচনা হতো, আমার হাবিবের কথা যে জায়গায় আলোচনা হতো, আল্লাহ তাআলার শরীয়তের কথা আলাপ আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে তারা সকলে ওই রহমতে মাহফিলে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আজকে তাদের চেহারা দিয়ে আমি আমার নূরকে জাহির করতে লেগেছি। কোথায় বসেছেন বুঝতে পারছেন? প্যাকেটে বিরিয়ানিটা ব্যাপার নয়, দিরাদন চাল করেছে কি মোটা চাল করেছে এটা ফ্যাক্ট নয়।
বাতাসা দিল কি জিলিপি দিল, না রসগোল্লা দিল, না পান্তুয়া দিল, না লেডিকেমি দিল, না খাজুর দিল, না জারদা দিল, না ক্ষীর করে দিল, হ্যাঁ তাহেরি করেছে, না খিচড়া করেছে, না বিরিয়ানি করেছে, দেরাদুন চাল দিয়েছে, 303 চাল দিয়েছে, ইন্ডিয়ার গেট চাল দিয়েছে। এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট কোনটা? আল্লাহ তাআলার জান্নাতি বাগানে বসেছি, আল্লাহ তাআলার শরীয়তের বাগানে বসেছি, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের বাগানে বসেছি, ওয়াজের মাহফিলে বসেছি, কোরআনের মাহফিলে বসেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জায়গাগুলো কায়েম রাখবে, এই জায়গাগুলো কায়েম রাখবে। 10 বার 20 বার 50 100 বার দরুদ শরীফ পড়া হচ্ছে, 20 বার 50 100 বার সুবহানাল্লাহ পড়া হচ্ছে, 20 বার 10 বার 50 বার 20 বার 100 বার কলেমা শরীফ পড়া হচ্ছে। আজকে যদি আপনি এই মজলিসটা না করতেন, 15 বার 20 বার আপনি যে দরুদ পড়লেন, 50 বার আজকে যে দরুদটা পড়লেন, আজকে জলসাটা না হলে এই দরুদটা পড়তে পারতেন? তবু তো 50 বার দরুদ পড়েছেন। যে ভাইয়া আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 সন্ধ্যায় 10 আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পাঠ করে নেয়, আমার উপরে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার দরুদ শরীফ পড়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওই উম্মতটার জন্য আর আমি রাসূলুল্লাহ আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। দেখেছেন, সকালে 10 সন্ধ্যায় 10 আমি রাসূলুল্লাহর উপরে যারা দরুদ শরীফ পড়ে তাদের জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব। দেখেছেন, মান জা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মোবারকে এসে গেল তার জন্য আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। যে আমার রওজা মোবারকে আসে, যে আমার কবরে এসে গেল, মান জা কবরি ওয়াজাবাত, মান জা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারাকে এসে গেল তার জন্য শাফাআত করা আমার ওয়াজিব হলো। এখানে কে কে আছেন হাত তোলেন তো। আল্লাহর নবীর মাজার কে কে গেছে? আমার ভাইজান একটা, আর কেউ আছে? একজন হাত তুলেছে। আল্লাহ নিয়ে গেছেন হুজুরের রওজা মুবারক। কি হবে? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? এত লোকের ভিতরে এই গোটা প্যান্ডেলটা ভরে গেল, এই এত লোকের ভিতরে একজন ভাইজান হাত তুলেছে। আল্লাহ রাসূল বলছেন মান জা কবরি ওয়াজাবাত, যে আমার কবর মুবারকে এসে গেল, যে আমার রওজায় এসে গেল তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব। ওয়াজিব। তাহলে ওই মানুষটা এই প্যান্ডেলে কটা আছে? কটা আছে? কটা গো? একটা। এতগুলোর মধ্যে আরেকটা ভাই আছেন, দুজন হাত তুলেছেন, দুটো হাত ভালো, বাকিগুলো কি করবে? ইনাদের দুজনের জন্য হুজুর বলছে শাফাআত করা আমার ওয়াজিব।
এই দুজনকে আমি শাফাত করব। মান জা কাবলি ওয়াজাবাত লাহু শাফাআতি। তাহলে বাকিগুলো কি হবে? মন খারাপ হয়ে গেল, আল্লাহ যা সর্বনাশ। এই দুজন, এত লোকের মধ্যে রাসূলুল্লাহর শাফাআত এই দুজন পাবে, আমরা বেকার, আমাদের কোনো দাম নেই। মনটা খারাপ হয়ে গেল, মনটা ব্যথা পেয়ে গেল। এই দুজন পাবে, আমরা পাবো না। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার জিরান গাছা এলাকার মানুষেরা, ও আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনারা আমার মনের ব্যথাকে মুছে দিলেন। আল্লাহর নবী আপনার আমার মনের দুঃখটাকে রাসূলুল্লাহ মুছে দিলেন। না না, এই দুজন তো আছে, আমরাও কিন্তু বাদ নয়, আমরাও নবী পাকের শাফাআত থেকে বাদ নয়। কেননা আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত, আমার যে উম্মত সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ পড়ে নেয়, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। খুশি না বেজার? আরো জোরে বলে, আরো জোরে বলে। এই কাজটা করতে পারবেন তো? এইটা পারবেন না? ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে, ঘুম থেকে উঠে বিছানায় বসে সকালবেলা ওই বিছানাতে বসে বসে 10 বার দরুদ পড়তে পারবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিটও লাগে না, 10 বার। যদি আপনি আরো বড় দরুদ পড়তে চান কোনো অসুবিধা নেই। রাসূল দরুদের কথা বলেছেন, এটা পড়তে হবে, ওটা পড়তে হবে, সেটা পড়তে হবে, এটা নয়। দরুদ বলেছেন, দরুদ অনেক আছে, যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, যে কোনো দরুদ পড়তে পারেন। এটা পড়তে হবে, ওটা পড়তে হবে, ওটা না পড়লে হবে না, সেটা নয়। রাসূল বলেছেন দরুদ, রাসূল বলেছেন দরুদ। জি হ্যাঁ, 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ভাইয়া আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, দরুদ শরীফের এত ফজিলাত, নবী পাকের উপরে দরুদ পড়ার এত মারতাবা, এত মর্যাদা। আল্লাহ নবী বলে যে আমার উম্মত শুক্রবারে 100 বার দরুদ পড়ে নেয়, যে আমার উম্মত জুম্মার দিনেতে 100 বার দরুদ পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
এই দরুদটা জুম্মার দিনেতে আমার কোন উম্মাত যদি 100 বার পড়ে নেয়, 100 বার পড়ে নেয়, কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, ফুলসিরাতের রাস্তা চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার, আলকাতরাত থেকেও কালো অন্ধকার। ফুলসিরাতের রাস্তা চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার, আলকাতরাত থেকেও অন্ধকার। 100 বার করে যদি কেউ জুম্মার দিনে এই দরুদটা পড়ে নেয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদটা 100 বার পড়ে নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের রাস্তাটা তার জন্য পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। দেখেছেন কি আল্লাহ নিয়ামত করেছে আমাদের নবী পাককে, আমাদের রাসূলকে। আব্বাজান বলতেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, আমি একটু বাবু হুজুর কেবলাদেরকে নিয়ে থাকি, আমার দরকার নেই, কাউকে দরকার নেই। আল্লাহ রাসূল পীর, আল্লাহ রাসূল পীর। পাগলামো করতে যেওনি, যেখানে সেখানে হাত গলাওনি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ দেখবে না, রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। কথা বুঝেছেন? কবরে শুলে বুঝতে পারবেন ঠেলা কাকে বলে। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। তুমি তো কালকের ছেলে, তুই তো কালকের ছেলে, কি পীর দেখাচ্ছিস তুই, কি পীর পীর করছিস, ওলি আউলিয়া গওস কুতুব আব্দাল ইমাম মুয়াজ্জিন মাওলানা হাফেজ দেখাচ্ছিস। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কি পীর জাদা দেখাচ্ছেন, কি আলেম দেখাচ্ছেন, কি সৈয়দ জাদা দেখাচ্ছেন। আমি সৈয়দ জাদা, আমি পীর জাদা, আমি সিদ্দিক সাহেব। কি দেখাচ্ছ সাহেব? কি বলতে চাইছো? কি হয়েছে তুমি? কুঁড়ো আগুন হয়েছে, বুড়ো আগুন হয়েছে, তুমি কিছুই হওনি। নবীরা পর্যন্ত সেখানে থরথর করে কাঁপবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের ফকর? কি ফকরের কথা বলছো, কি অহংকারের কথা বলছো? হ্যাঁ, আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বেহেশতের কেউ খেয়ে আদম আল্লাহর খুঁজিয়া বেড়াইতেছিলেন জায়গা পায়খানা। বেহেশতের কেউ খেয়ে আদম আল্লাহর খুঁজিয়া বেড়াইতেছিলেন জায়গা পায়খানা। ऐसा वक्त হুকুম হলো ইলাহি রব্বানা, এখানে তুমি কোথায় ফিরিবে পায়খানা। পায়খানার ঠিকানা হলো দুনিয়ায় ঠিকানা। পায়খানার ঘরে এসে এমনই মজলি, গিলটির চটক দেখে সোনা ভুলে গেলি। আব্বাজান বলতেন, আদম গন্দম খেয়েছে, বেহেশতের গেউ, গেউ আবার গমকেও বলে। গন্দম ফল খেলো, পেটের যন্ত্রণা। জান্নাতে পায়খানা করার জায়গা নয় তো, জান্নাতে তো পায়খানা হবে না, জান্নাতে পায়খানা হবে না, পেশাব হবে না, পেট পুরনো গলা পর্যন্ত খাবে, একদম গলা পর্যন্ত খাবে। আল্লাহর নিয়ামত খেয়েই যাবে,
খেয়েই যাবে, পায়খানা হবে না। একটা ঢেকুর তুলবে, ও করে ঢেকুর তুলবে, নাক দিয়ে মুখ দিয়ে একটু হাওয়া বেরিয়ে যাবে, আল্লাহর কুদরতে সমস্ত খাদ্যটা হজম হয়ে যাবে। বেহেশতের গেহু খেয়ে আদম আল্লাহর খুঁজিয়া বেড়াইতেছিলেন জায়গা পায়খানা। ऐसा वक्त হুকুম হলো, ইলাহি রাব্বানা, এখানে তুমি কোথায় ফিরিবে পায়খানা। পায়খানার ঘরে এসে এমনই মজলি, পায়খানার ঘরে এসে এমনই মজলি, গিলটির চটক দেখে সোনা ভুলে গেলি। ইমিটেশন, হাতের বালা, নাক ফুল, কানের দুল, গলার নেকলেস, পায়ের ঝাপটা, হাতের বালা, রুলি, বাউটি, ইমিটেশন। আলমারি সাজানো আছে দোকানে, চকচক একদম কাঁচের বাক্স দেবে, লাল কাগজে জড়িয়ে দেবে। দাম কত গো? দোকানি এটার দাম কত? 175 টাকা। 175। আবার ওই জিনিস একই ডিজাইন, একই রং, একই কোটো, একই কাগজ, লাল কাগজ, লাল কোটো, কাঁচকড়ের কোটো, একই ডিজাইন, সেম কালার। দোকানদারকে বলছেন, ভাই এটার দাম কত? 96,000। 96,000। একই জিনিস 175 টাকা, একই জিনিস 96,000 টাকা। দেখেছেন? আব্বাজান বলতেন, বেহেশতের গেহু খেয়ে আদম আল্লাহর খুঁজিয়া বেড়াইতেছিলেন জায়গা পায়খানা। ऐसा वक्त হুকুম হলো, ইলাহি রাব্বানা, এখানে তুমি কোথায় ফিরিবে পায়খানা। পায়খানার ঘরে এসে এমনই মজলি, গিলটির চটক দেখে সোনা ভুলে গেলি। ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। এখানে যতই মেতে ওঠেন না কেন, এখানে যত আরাম আয়েশ নিয়ে দেওয়ানা হয়ে যান কেন, আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে যেতে হবে। কোথায় ছিলেন, কোথায় এলেন, কোথায় চলে যাচ্ছে চার কাঁধে চেপে? কোথায় ছিল, কোথায় ছিল? দুনিয়ায় আসতে গেলে মায়ের পেটটা হলো ঠিকানা। দুনিয়ায় আসতে গেলে মায়ের পেটটা হলো ঠিকানা। আখেরাতে যেতে গেলে কবরটা হলো ঠিকানা। আমরা সব মায়ের পেট থেকে এসেছি। বলেন কোথায় ছিলাম? মায়ের পেটে 10 মাস 10 দিন, তার আগেও হয়ে যায়, তারপরেও হয়। আনুমানিক 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন মায়ের ঘুম হারাম। ওরে বাবারে, মারে পা সেঁটে ধরেছে, রগগুলো টান ধরেছে। 9 মাস, 7.5 মাস, 8.5 মাস ঘুম হারাম। একবার ইপাস, একবার উপাস। বাপ চিন্তা করছে, মা চিন্তা করছে, শ্বশুর চিন্তা করছে, শাশুড়ি চিন্তা করছে, স্বামী চিন্তা করছে। কল ধারে পড়ে না যায়, পুকুর ধারে পড়ে না যায়, পিসাবখানায় গোসলখানায় পানিতে হড়কে না মারবেলে কাঁচার খেয়ে পড়ে যায়। আল্লাহ বাঁচাও, আল্লাহ হেফাজত করো, আল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ জান হেফাজত করেন। পেটটা বড় হয়ে গেছে, 8.5 মাস 9 মাস একদম টাপ টাপ করছে। সময় কখন হয়, কখন হয়। দুনিয়ায় আসতে গেলে, দুনিয়ায় আসতে গেলে মায়ের পেটটা হলো ঠিকানা।
দুনিয়ায় আসার ঠিকানা হলো মায়ের পেট, আখিরাতে যাওয়ার ঠিকানা হলো কবর। কবর সব দেখছেন না? ছিল কোথা থেকে? এই জায়গা থেকে। যাবে কোথা থেকে? ওই জায়গা থেকে। কেন লাফাচ্ছেন? কেন? মুসলমান ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার হুকুম অমান্য করো না, আল্লাহ তাআলার হুকুমের চলাফেরা করো না। আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। ও সোনারা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত যে ফুলটা দেখেছেন কে বানালো? এইটা একটা লোক বলবে আমি বানিয়েছি। চশমাটা মিস্ত্রি বলবে আমি তৈরি করেছি। কাগজটা প্রেস বলবে আমি তৈরি করেছি। লুঙ্গিটা যারা তৈরি করে বলে আমি করেছি। জামাটা দর্জি বলবে আমি তৈরি করেছি। এটা ঢোল কোম্পানি দাদের মতো। কিরে, এটা কার বাবা তৈরি করলো? মাইকটা মিস্ত্রি বলবে আমি বানিয়েছি, আমি তৈরি করেছি। গাড়িটা ইঞ্জিনিয়ার বলবে আমি তৈরি করেছি, ইঞ্জিন আমি তৈরি করেছি। জেনারেটর আমি ইঞ্জিনিয়ার ব্রেন খেটে তৈরি করেছি। এক একটা প্রজাপতি আছে, প্রজাপতি দেখেন না? এক একটা প্রজাপতির ডানায়, এক একটা প্রজাপতির ডানাতে আল্লাহ তাআলার এত সুন্দর কুদরতি ডিজাইন। মিস্ত্রি যত সূক্ষ্ম ডিজাইন করুক না কেন, মিস্ত্রির বাবার বাবা ফেল হয়ে যাবে। মিস্ত্রির বাবার বাবা ফেল হয়ে যাবে। এক একটা প্রজাপতির ডানাতে এত সুন্দর ডিজাইন কে বানিয়েছে? পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকাই দেখি তোমারে। পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকাই দেখি তোমারে। ও সোনারা, সোনার মানিকেরা, ওয়া ইন তাউদ্দু নি'মাত। আগে আমাদের জনাব মাওলানা মোহাম্মদ আবুল বাশার সাহেব সওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার একটু এসেছি দোয়া চাওয়ার জন্য। গত 2 বছর আগেও এসেছিলাম, তখন একজন ভাইপো ছিলেন, আব্দুল মাবুদ সিদ্দিকী সাহেব না আবু হুরায়রা সিদ্দিকী সাহেব ছিলেন। আল্লাহর রহমত, আজকে এইচি ভাইদের কাছে একটু দোয়া চাওয়ার জন্য সকলে চলে আসেন, দোয়ার মধ্যে শামিল হয়ে যান। আশেপাশে বাজারে দোকানে কেউ ঘুরবেন না,
দোকানে ঘোরার জন্য আপনারা বাড়ি থেকে আসেননি, আপনারা বাড়ি থেকে নিয়ত করে এসছেন জলসায় যাব, আর দোকানে ঘুরছেন, এটা কি আপনাদের অনুযায়ী কাজ ঠিক হলো? নিয়তটাই সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাকের কাছে নিয়তটাই পৌঁছায়, নিয়তটাই সবচেয়ে বড়। বাড়িতে নিয়ত করেছেন জলসায় যাব, আর দোকানে মেলাতে ঘুরবেন, হই হই করে, ভুল হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على وعلى آل ऐसा
जी गुंबद वाले मंजूर दुआ करना ऐसा जी गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐ पर्दा नफ़्सी वाले पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना वला आली बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वला आली। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম
আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, তার সঙ্গে আমাদের মসজিদের ইমাম সাহেব, কমিটি সাহেবান, দাতা গণেরা, আল্লাহ পাক ওয়াহিদ আহাদ লা শরীক, তিনার দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের জিরানগাছা, কামড়াপাড়া, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা এলাকার বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব, তেনার পর থেকে আমার ভাতিজা হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব ওয়াজ নসিহত করলেন। তিনার পরে জনাব মাওলানা মোহাম্মদ আবুল বাসার সাহেব। এখন আমি আপনাদের খাদেম, গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, নালায়েক, নাচিজ, অধম, পাপী, আপনার পীর কেবলার একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, দাদা পীর কেবলার সিলসিলার গোলাম, দাদা পীরের সিলসিলার খাদেম। যা কিছু বলতে পারে তাতে কোনো আপত্তি নেই। যে কোন রাজনীতির চামচা নয়, কোন দলের চামচা নয়, কোন পথের চামচা নয়। আমি আমার মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার চামচা বলতে পারে, আমার পীরের সিলসিলার চামচা বলতে পারে। আমি অন্য কোন কারো চামচাগিরি করি না। আল্লাহ আমাকে দিয়ে সে কাজ যেন না করায়। বলুন আমিন। কোন দলের, কোন পথের, কোন জামাতের, কোন রাজনীতি, কোন পার্টি চামচাগিরি করার আগে আল্লাহ যেন আমার মত। বলুন আমিন। এসেছি আপনাদের খেদমত, আল্লাহর দ্বীন ইসলামের খেদমত। আমার আল্লাহ আমাকে এনেছেন, আমি নিজে আসতে পারি না, আমার আসার ক্ষমতা নাই, আমার হাঁটার ক্ষমতা নাই, আমার কথা বলার ক্ষমতা নাই, আমার শোনার ক্ষমতা নাই, আমার দেখার ক্ষমতা নাই, আমার কিছুই ক্ষমতা নেই। আমার সমস্ত ক্ষমতার মূল আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন আমার ক্ষমতা, আমার আল্লাহ পাক হলেন আমার ক্ষমতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার ওসিলা, আমার হুজুর, আমার ওসিলা, আমার পীর দাদা হুজুর কেবলা তিনার দোয়া। যার লাগবে তার অন্য কিছু প্রয়োজন আছে বলে আমার মনে নেই, আমার জানা নেই। যার আল্লাহ আছে, যার রাসূল আছে, যার মুজাদ্দেদে জামান আছে, তার আর কিছু লাগবে বলে আমার জানা নাই। কেন? ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ।
ফানা ফি শায়খ, ফানা ফির রাসূল, ফানা ফিল্লাহ। আপনি ফানা ফি শায়খ হয়ে যান, আপনি পীরের ইশকে ফানা হয়ে যান। পীর আপনাকে করবে ফানা ফির রাসূল, রাসূলুল্লাহর ইশকে ফানা। আর রাসূল আপনাকে করবে ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে দেওয়ানা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার এই তিনটে জিনিস আছে তার আর অন্য কোনো জিনিসের দরকার বলে আমার জানা নেই। কেন এই তিনটেকেই আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াতিয়াল্লাহ ওয়া আতিয়ার রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। তোমরা আল্লাহর গোলামি করো, তোমরা রাসূলের গোলামতি করো, তোমরা জামানার মুজাদ্দিদের গোলামতি করো। ওয়াতিয়াল্লাহ ওয়া আতিয়ার রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল, উলিল আমর, এই তিনটে যার দরকার, তার আর অন্য কিছু দরকার থাকলে আমার আল্লাহ কোরআনে বলে দিতেন। আল্লাহ, রাসূল, উলিল আমর, এই তিনটে ছাড়া যদি কারো অনুসরণ করা দরকার হতো তাহলে সেটা আল্লাহ কোরআনে বলতেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। সারাক্ষণ তো ঝিমিয়েছিলেন, এবার তো দোয়া চেয়ে দাও, একটু জোরে বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ, আল্লাহ রাসূলের মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন আমাদের রাহবার। আর কোনো কিছুর প্রয়োজন নেই, কিচ্ছু কাজে লাগবে না। এ কথা আমি আপনাদের জানিয়ে দিলাম। কথা বুঝেছেন না? এই কথাগুলো আমি আমার ছেলেদেরকেও বলি। আমার দুই ছেলে আল্লাহ পাক দিয়েছেন, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ খুবায়েব সিদ্দিকী। কোচিদেরকেও এই কথাই বলেছেন, আল্লাহ, রাসূল, উলিল আমর, দাদা পীর, এটার উপরে মজবুত থাকো, কারো চামচাগিরি নয়, এই তিনটাকে ধরে থাকো, কামিয়াবি হয়ে যাবে। কেননা দুনিয়া আর বেশি প্রয়োজন নেই। তাই বলি বাবাজিরা, অনেক ওয়াজ নসিহত শুনেছেন, সন্ধ্যার পর থেকে জান ভরে গেছে। এবারে আমি আপনাদের কাছে এসেছি আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাইব। শরীর খুব ক্লান্ত, প্রত্যেকটা রাত দুটো তিনটে দুটো আল্লাহ পাক চালিয়ে দিচ্ছেন। পীরের দোয়ায় আল্লাহ পাক চালিয়ে দিচ্ছেন। দোয়া করবেন, জানে আর শক্তি নেই, আর টানে না। আব্বাজান ইন্তেকাল করেছিলেন, তখন আমার বয়স 11 বছর। তখন থেকে জলসা ওয়াজ নসিহত আল্লাহ চালাচ্ছেন। অনেক বয়স হয়ে গেল, মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, মেঘে মেঘে বেশ বেলা হয়েছে। কুয়াশা থাকলে বেলা বোঝা যায় না, অথচ ঘড়ির দিকে তাকাবেন যখন দেখবেন 11:15, তখনও সূর্য ওঠেনি। মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, বয়সটা কম হচ্ছে না। যে কালো কুচকুচ করছিল দাড়িগুলো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। পূর্ণিমার চাঁদ 2 দিন চকচকে ঝকঝকে, আবার আস্তে আস্তে অন্ধকার ডেকে আসে। সময় যে বড় ভাই জান কেবলা বলতেন, বাবা সময় কেটে যায়, দিন কেটে যায়, সময় কেটে বেরিয়ে যায়, সময় কারো কথা শোনে না। হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাই জান পীর কেবলা
কত মজবুত ছিলেন, দাদা পীরের সিলসিলার উপরে কত মজবুত। মত পর্যন্ত নিজের মূল জায়গা থেকে এক চুল পর্যন্ত সরলেন না। কত আলেমদের সঙ্গে জলসা করতেন না, কত মাওলানাদের সঙ্গে জলসা করতেন না, কত জলসায় নানান রকম আলো করতে বলে, নানান রকম ডিজাইনের আলো করতে বলে হুজুর কেবলা ওয়াজ করতেন না। কত পীরজাদাদের সঙ্গে ওয়াজ করতেন না, নীতির সঙ্গে মিলত না, নীতির সঙ্গে মিলত না। বড় ভাইজান পীর কেবলা, কথা বুঝেছেন? একদিন আমাকে ডাকলেন, কোচি শোনো, এই যে আমি এই ক্যামেরাওয়ালা গুলোকে বললাম, কোচি আমার ছবিটা ঘুরিয়ে এলাও। কোচিরা ঘুরিয়ে নিল, ইনারা ঘুরিয়ে নিলেন। একদিন বড় ভাইজান পীর কেবলা আমাকে ডাকলেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, কোচি তোমার সঙ্গে আর জলসা করা যাবে না। আমি তো চমকে গেছি, কেননা উত্তর 24 পরগনায় বহু জায়গায় আমি আর বড় ভাইজান পীর কেবলা একসঙ্গেই থাকতাম। বড় ভাই বুঝতে পারলাম না কি ব্যাপারটা, তোমার ছবি এসে গেছে, তোমার তো ছবি এসে গেছে। আমি বড় ভাই আল্লাহর কসম দিয়ে বলছি, আমি কোনোদিন কাউকে ছবির কথা বলিনি। আমি প্রত্যেকটা জায়গায় বলি, বাবা আমার ক্যামেরাটা ঘুরিয়ে এলাম, আমার দিকে তুমি বলে দাও তো, তুমি বলে দাও তো। জি হ্যাঁ বলে দিই। বল তাহলে ঠিক আছে, বলে দেবে। তারপরে যদি সে করে, সে তার বুঝবে। তুমি তোমার কথা বলে দেবে, তারপরে যদি সে করে, সে তার বুঝবে। তুমি বলে দাও তো। আমি জি বড় ভাই, আমি প্রত্যেকটা জায়গায় বলে দিই। কথা বুঝেছেন? নীতি, খুব কড়া নীতির মানুষ ছিলেন। অনেক ভাইজান, অনেক ভাইপো, অনেক চাচা যান, অনেক আলেম ওলামা, অনেক মাওলানা মুফতি তিনাদের সঙ্গে জলসা করতেন না। বড় ভাইজান আল্লাহর ওলি মানুষ, তারা দুনিয়ার দিকে তাকাবার টাইম আছে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিরানগাছা কামড়াপাড়ার মানুষ, কাশীপুর দক্ষিণ 24 পরগনা। আপনারা তো আজ থেকে জলসা করছেন না, এই জলসাটা 32তম হয়ে গেছে। আজকের জলসা, এই জলসা যারা পরিচালনা করেছেন, যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে বহু মানুষ আজকে তারা কবরের মানুষ হয়ে গেছে। এই জলসায় মেহনত করেছে, এই জলসায় টাকা দিয়েছে, এই জলসায় পয়সা দিয়েছে, এই জায়গাতে কমিটির ছেলেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যারা মেহনত করেছে, তারা আজকে সব অনেকে কবরের মানুষ হয়ে গেছে। তারা আজকাল নাই। জলসাটা কায়েম আছে, ভালো জিনিস, আল্লাহ কায়েম রাখেন। এই জায়গাগুলো দরকার। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা সম্পর্কে স্বয়ং আল্লাহর রাসূল বলেছেন। কোন গল্প, কোন কিসসা, কোন কাহিনী নয়। কিসসা কাহিনী গল্প নয়। আজকে যে আপনারা যে জায়গাটা প্রতিষ্ঠিত করেছেন, এই জায়গা সম্পর্কে আপনি আমি তো দূরের কথা, আলেম ওলামা তো দূরের কথা, ওলি বুজুর্গ তো দূরের কথা, এই জায়গা সম্পর্কে স্বয়ং রাসূল পাক বলেছে। এই জায়গাটা ইয়ং ছেলেগুলো সব জলসাটা কায়েম করেছে, মেহনত করে খেটে। এই জায়গাটা কি বেকার? এই জায়গাগুলো কি বেকার, না এই জায়গাগুলো নতুন তৈরি হয়েছে? জিরানগাছা কামড়াপাড়ায় এই জলসাটা কি জীবনের প্রথম হলো? এই 32 বছর হলো, তার আগে হয়নি। তার আগে ওলি আউলিয়া গাউস কুতুব আব্দাল ইমাম পীর মাশায়েখ যেতে নবী রাসূল পয়গম্বর পর্যন্ত তিনারা এই আল্লাহ তাআলার দ্বীন ইসলামের প্রচারের কাজ, প্রসারের কাজ তারা করে এসেছেন। ইসালে সওয়াব, দুয়ার মজলিস, মিলনের মজলিস, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের আলাপ আলোচনা, এটা কাল থেকে তৈরি হয় নাই।
মনে করবেন না এটা নতুন করে ভুলস করে ভেসে উঠেছে, না, তামাম নবীরা এইভাবে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের প্রচার প্রসারের কাজ তিনারা চালিয়েছে। এমনি ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, বিচার প্রান্তরে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দান, মাথার এক বেগদা উঁচুতে সূর্য থাকবে। আহা, ওই দিনটা আমাদের প্রত্যেকের পড়ে আছে। যেভাবে দুনিয়ায় ঘুরছেন যেন মনে হচ্ছে আর মরুভূমি, যেভাবে দুনিয়ায় ঘুরছি যেন মনে হচ্ছে আর ঘুরবো না। যে চিন্তা ভাবনা, যে ভাবনা ধারা, যেভাবে আখলাক, যেভাবে চরিত্র, যেভাবে কথাবার্তা, যেভাবে লেবাস পোশাক, যেভাবে মানুষের কাছে ঘুরছেন, যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে চলাফেরা করছেন যেন মনে হচ্ছে আপনি আর মরবেন না, আমি আর মরবো না। অহংকার, তাকাব্বুর, রিয়া, ফকর, ঝুট, ঝামেলা, অশান্তি, মেরে নেওয়া, লুটে নেওয়া, কেটে নেওয়া, আমানতের মাল খেয়ানত করা, গরিবের মাল মেরে খাওয়া, জুলুম অত্যাচার করা, মানুষের উপরে নাহক করে মারধর করা, মানুষকে ফিতনায় ফেলে দেওয়া, যেভাবে করছেন যেন মনে হচ্ছে আপনি আর মরবেন না, যেন মনে হচ্ছে আপনি আর মরবেন না। আমি পীরের বেটা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, যেন মনে হচ্ছে আর মরবো না। কত ডনকে আল্লাহ জব্দ করে দিয়েছেন। নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাদ, পৃথিবী কাঁপাতো, পৃথিবী কাঁপাতো। যার একটা কথা শুনে তোমার গ্রাম কাঁপে, যার একটা কথা শুনে এলাকা কাঁপে, কিন্তু এমনও মানুষ ছিল যার একটা কথাতে গোটা পৃথিবী কাঁপতো। সেই ডনগুলো কোথা? সেই ডনগুলো আজকে তারা কই? জিরানগাছা, কামড়াপাড়ার মানুষ, কাশীপুর এলাকা, দক্ষিণ 24 পরগনার মানুষ বলেন আজকে তারা কোথা? যে হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান কবরস্তান। আব্বাজান বলতেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান কবরস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান কবরস্তান। খোঁজো, কবরে যে খুঁজেও পাবে না, কবরে যেও খুঁজে পাবেন না। এখানে ছিল কবরটা না ওখানে রে, এখানে না ওখানে, এখানে না ওখানে। বলে ওই না রে ওই বাঁশ গাছটা, ও বলে না রে ওই খাজুর গাছটা, মানে ওখানেও নেই। হ্যাঁ, নামটা পর্যন্ত মিটে যাবে। এমন একটা দিন আসবে যে দিনটায় আপনার নামটা পর্যন্ত মিটে যাবে। আপনার পিতা আপনার ছেলেকে বলছে আব্বাজান দাদুর নাম কি? আপনার নামটা বললো। আব্বাজান দাদুর আব্বার নাম কি? পারবে? দাদুর আব্বার আব্বার নাম কি? পারবে?